আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি ইমরান আহমেদ, সহকারী শিক্ষক, রিভারেন্ট পলস হাই স্কুল। আর তোমাদের ক্লাস 6 এর সায়েন্সটা হবে সবসময় আমার সাথে। আমি তোমাদের বিজ্ঞান ক্লাসটা নেব। আজকের ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমরা আলোচনা করব একদম ভেরি ফার্স্ট চ্যাপ্টার অফ ইউর সায়েন্স বুক। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও এর পরিমাপ। ওকে, তো বৈজ্ঞানিক প্রক্রিয়া বুঝতে গেলে আমাদের প্রথমে বুঝতে হবে বিজ্ঞান কি। আর যেহেতু এই চ্যাপ্টারের নামের মধ্যে পরিমাপ ব্যাপারটা রয়েছে, তাই আমরা আজকে দেখব পরিমাপ কাকে বলে আর এর প্রয়োজনীয়তা। যদি আমরা সময় পাই বা আমি যদি কনটেক্সটে চলে আসতে পারি, তাহলে একক সম্পর্কে সামান্য কথা বলবো। প্রথমেই চলে আসি বিজ্ঞান কি। কোনো কিছু আমি জানি, এটাই বিজ্ঞান না। একটা সময় আমরা পড়তাম কি, আমাদের একটা বই ছিল, নাম হচ্ছে সোশ্যাল সায়েন্স, সামাজিক বিজ্ঞান। কিন্তু এখন আমরা জানি সামাজিক বিজ্ঞান আসলে বিজ্ঞান না। সেই জন্য তোমাদের বইয়ের নাম চেঞ্জ হয়ে গেছে, সামাজিক বিজ্ঞান নাই, বইয়ের নাম এখন হচ্ছে BGS বা বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ। সেটা একটু মনে হয় আমরা বলি। তো তাহলে বিজ্ঞান কি? কোনো কিছু শুধুমাত্র জানলেই বিজ্ঞান হচ্ছে না। আমরা একটা সময় জানতাম উত্তর মেরু দক্ষিণ মেরু, এটা বাদ দিয়ে আমরা আমাদের ছোটবেলায় একটা গল্প প্রচলিত ছিল, কোথায় নাকি একটা সাগর আছে, সেই সাগরের এক পাশের পানি কালো আর এক পাশের পানি নীল বা সাদা, এরকম কিছু একটা এরকম আছে। কিন্তু বলা হতো কি জানো, কালো পানির মধ্যে থেকে একটা হাত নাকি সারাদিন উঁচু হয়ে থাকে, সেই হাতটা নাকি মানুষের ডাকে। হ্যাঁ, এরকম একটা জানতাম। কিন্তু যখন এটা আমাদের জ্ঞান, আমি এটা জ্ঞান বলতে পারি, জানা, আমাদের নোইংস। কিন্তু পরবর্তীতে মানুষ জানলো বা আমরা একটু বড় হওয়ার পরে জেনে জেনে দেখলাম যে এরকম কিছু নাই। এক্সপেরিমেন্ট করতে গিয়ে এটা না ধরা খেয়ে গেল যে এটা আসলে তো নাই। তো বিজ্ঞান হচ্ছে একটা বিশেষ জ্ঞান। খালি জ্ঞান হলেই হবে না, বিজ্ঞান হচ্ছে কাইন্ডস অফ স্পেশাল নলেজ, যে নলেজটা ইচ্ছা করে খালি এস্টাবলিশড হয় না। এই বিশেষ জ্ঞান হওয়ার জন্য এর পিছনে অন্য একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে পরীক্ষা। অর্থাৎ কোনো তথ্য এস্টাবলিশড করার জন্য যদি আমরা একটা সিদ্ধান্ত নেই, সেই সিদ্ধান্তটা ঠিক কি না তার জন্য একটা এক্সাম্পল করি বা একটা এক্সপেরিমেন্ট করি, সেই এক্সপেরিমেন্টের পরে আমরা যে রেজাল্ট এস্টাবলিশ করব, এটাকে মূলত বলা হয় বিজ্ঞান। তো আমরা বলতে পারি বিজ্ঞান কি? বিজ্ঞান হচ্ছে পরীক্ষা দ্বারা প্রাপ্ত বিশেষ জ্ঞান। ওকে, বিজ্ঞানের একদম সলিড ডেফিনেশন যদি তোমরা দিয়ে চাও, অবশ্যই এটা লিখবে, বিজ্ঞান হচ্ছে কি? পরীক্ষা দ্বারা প্রাপ্ত বিশেষ জ্ঞান। একটা জিনিস, একটা পয়েন্ট তুমি নোটেড, যে পরীক্ষামূলক পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতি প্রবক্তা রজার বেকন, এই ব্যক্তি সর্বপ্রথম এই সিস্টেমটা প্রচলন করেন যে খালি বললেই হবে না, এটা করার জন্য কি দরকার? এটা করার জন্য একটা পরীক্ষার দরকার, এক্সপেরিমেন্টের দরকার। লাইক তোমরা যখন আরেকটু বড় হবে তোমরা দেখবে, এখন 6, 7, 8 উঠলেই দেখবে বিবর্তন বলতে একটা কথা রয়েছে। বিবর্তন, যে মানুষের উৎপত্তি হয়েছে একদম কেমন প্রাণী থেকে, বলে কি প্রোটোজোয়া টাইপস থেকে আস্তে আস্তে বিবর্তনের মাধ্যমে কি চলে এসেছে, আজকে আমরা মানুষ চলে এসেছি, আমাদের পূর্বপুরুষ ছিল বানর, এরকম একটা হাইপোথিসিস রয়েছে। ওইটা কিন্তু এখন পর্যন্ত সায়েন্স না, এটাকে বলা হাইপোথিসিস বা প্রকল্প, একটা ধারণা। এই ধারণার সপক্ষে ওইভাবে কোনো প্রমাণ আজ পর্যন্ত এস্টাবলিশ করা যায়নি। তো বাদ দিয়ে এই জিনিস, এরপরে আমরা চলে আসি পরিমাপ কি। পরিমাপ আমরা পরে করবো, আগে করবো পরিমাপের প্রয়োজনীয়তা। দেখো, পরিমাপের প্রয়োজনটা কিসের জন্য আছে? আমি বাজারে গেলাম, বাজারে ছোট্ট একটা ব্যাগ নিয়ে গেছি মনে করো। হ্যাঁ, সিস্টেম এমন যে ব্যাগ নিয়ে যাবে সেই ব্যাগ ভরে তারে আলু দেওয়া হবে 10 টাকায়। আমি 10 টাকা নিয়ে বাজারে গেছি, আমার ছোট্ট একটা ব্যাগ ভরে আলু নিয়ে আসলাম। বাহ, তুমি দেখলে স্যার তো ভালো কাজ করছে। তুমি কি করলে? একটা বস্তা নিয়ে চলে গেলে, তুমিও 10 টাকা দিলে, তোমার 1 বস্তা আলু দিয়ে দিলে। ওকে, এরকম যদি হয়, এবার বলো লসটা কার হচ্ছে? লসটা কিন্তু আলটিমেটলি হচ্ছে কার? ওই আলুওয়ালার বা যে জিনিসটা বিক্রি করছে। তার তো কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট নাই, নির্দিষ্ট কোনো পরিমাণ নাই। তুমি যাচ্ছ, যে ব্যাগ নিয়ে যাচ্ছে তোমার তাই ভরে দিয়ে দিতে হচ্ছে, ফলে ওই লোকটা লস হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে এখন কয়টা বাজে যদি আমি বলতে চাই, আমার তো হিসাব নিকেশ করে বলতে হবে, ঘড়ির দিকে দেখতে হবে। বিল্ডিং কয়তলা উঁচু সেটা আমাদের পরিমাপ করে বলতে হবে। তো পরিমাপ হচ্ছে এমন একটা জিনিস, কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা। একটা গ্লাসের মধ্যে নির্দিষ্ট পরিমাণ পানিই ধরো তোমার কাছে একটা জগ দিয়ে দেওয়া হলো, জগ ভর্তি পানি। তুমি বললা এই জগের পানি দিয়ে এই গ্লাসটায় ঢেলে দাও সম্পূর্ণ পানি। তুমি ঢালতেই থাকলে, সব তোর মধ্যে থাকবে না, বাইরে বের হয়ে যাবে। কারণ কি? জগ গ্লাসের যে পরিমাণ পানি গ্লাসের মধ্যে থাকতে পারে, তুমি শুধুমাত্র সেই পরিমাণ পানি ওখানে পুরো করতে পারবে। তাহলে বলতে পারি পরিমাপ হচ্ছে কেমন? পরিমাপ হচ্ছে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা। আর আমরা বাস্তব জীবনে যদি কোনো কিছু বিনিময় করতে চাই, কাউকে আদান প্রদান বা যাই বলি, ব্যবহারও যদি করতে চাই, সেক্ষেত্রে পরিমাপটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ পরিমাপ যদি আমরা না করতে পারি, তাহলে এই বৈজ্ঞানিক পদ্ধতি বলি অথবা আমাদের সামাজিক বা যে ব্যক্তিগত জীবনে আমরা যে কাজবাজ করি, কোনো কাজে কিন্তু সিম্পলি এটা একদম করাই যাবে না। সেই জন্য বলা যায় যে পরিমাপ
খুবই প্রয়োজন। এবার আসে পরিমাপটা আসলে কি? পরিমাপ হচ্ছে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা। লিখে দিচ্ছি। কোনো কিছু পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে। এবার একটু ঝামেলা আছে, একটু না বললে আর হচ্ছে না। দেখো, যখন আমরা বাজারে যাই, আমরা যদি কোনো কিছু কিনতে যাই, আমাদেরকে দামটা কিভাবে বলা হয়? ধরো আমি আজকে বাজারে গেলাম, আমি চাল কিনবো, যদি বলি ভাই চাল কত করে, সে কিন্তু আমারে বলবে না যে 5 কেজি চালের দাম এত টাকা, অথবা এও বলবে না যে 40 কেজি চালের দাম এত টাকা, অথবা এও বলবে না যে 0.5 মানে 500 গ্রাম চালের দাম এত টাকা। জিজ্ঞেস করলে বলবে কি কেজি 50 গেল। এই একটা টপিক্স চলে গেল। আচ্ছা, এরপরে ধরো তুমি যদি আবার এসে চলে যাও কোনো একটা জায়গায়, একটা জায়গা থেকে তুমি অন্য একটা জায়গায় যাচ্ছ, যদি ডিস্টেন্স জিজ্ঞেস করা হয় যে ভাই ঢাকা থেকে অমুক জায়গাটা বা তোমাদের বাসা থেকে স্কুল কতটুকু দূরে, কি বলবা তোমরা? যে এত কিলোমিটার। কিন্তু এইভাবে বলবা না যে এত সেন্টিমিটার বা অথবা এত মিলিমিটার, এভাবে কিন্তু বলা হয় না, বলা হয় কত? এত কিলোমিটার। ওকে, তো এই শব্দগুলোর সাথে একটু পরিচিত থাকো। কিলোমিটার অথবা মিটার এবং কিলোগ্রাম বা কেজি, এই চারটে। দেখো, যখন খালি কিলোগ্রাম বলবো তখন আমাদের মনে রাখবো যে 1 কিলোগ্রাম আসলে, যখন মিটারে বলবো তখন মনে রাখবো যে আসলে 1 মিটার। তো 1 মিটার বা 1 কিলোগ্রাম কি? 1 মিটার বা 1 কিলোগ্রাম হচ্ছে পরিমাপের একটা নির্দিষ্ট অংশ। কি পরিমাপের? যখন আমরা কোনো কিছু ভর বের করবো তখন এই 1 কিলোগ্রাম হচ্ছে ভরের একটা নির্দিষ্ট অংশ। ধরো আমি চালের কথা বলছিলাম, চাল বলতে বোঝাচ্ছি কত? 1 কেজি চাল। যদি বলা হয় দাম কয় টাকা? 50 টাকা, তাহলে 1 কেজি চালের দাম 50 টাকা। এটা হচ্ছে ইউনিট, এটা হচ্ছে একক। কারণ তুমি বললে যে ভাই আমার 5 কেজি চাল দেন, তাহলে তোমার দিল কত? এই 1 কেজি চাল এর কয় গুণ? 5 গুণ। এবার দেখো 1 কেজি চালের দাম কত? 1 কেজি চালের দাম 50 টাকা। আমি সেটা বসাই, অথবা 5 5 25 250 টাকা তুমি টাকা দিয়ে 5 কেজি চাল নিয়ে সুন্দর করে চলে আসবে। তাহলে দেখো তো, এই 5 কেজি চাল না কিনে আমি যদি বলি যে ভাই আমার একটু কম দেন, আমার 500 গ্রাম চাল দেন, তখন তুমি কি করবা? আমরা জানি 0.5 কেজি হচ্ছে 500 গ্রাম। এটা দিয়ে গুণ করো, এবং 25 চলে আসছে, অঙ্ক করে করতে হবে আমাদের। তো তুমি যাই বলো না কেন, চাল যতটুকুই কিনো না কেন, তুলনা কিন্তু করতে হচ্ছে সবসময় কার সাথে? এই 1 কেজি চালের সাথে। অথবা দাম দেওয়ার সময় সবসময় তুলনা করতে হচ্ছে 1 কেজি চালের দামের সাথে। তো এটা হচ্ছে একটা আইডিয়াল অ্যামাউন্ট। এটা হচ্ছে একটা আদর্শ পরিমাণ। কিসের? পরিমাপের। কোন একটা পদার্থের আদর্শ পরিমাণ। এর সাথে তুলনা করে কিন্তু আমরা অল কাইন্ডস অফ মেজারমেন্ট গুলো কমপ্লিট করবো। তাহলে আমরা বলতে পারি কি, পরিমাপের যে আদর্শ অংশের সাথে, কোনো পদার্থের যে আদর্শ অংশের সাথে তুলনা করে পরিমাপ করা হয় তাকে কি বলে? পরিমাপের একক বলে। আমি আবার লিখে দিচ্ছি এটা। তো পরিমাপের যে আদর্শ অংশের সাথে তুলনা করে আমরা কোনো কিছুর পরিমাপ নির্ণয় করবো তাকে বলা হবে কি? পরিমাপের একক। উদাহরণ হিসেবে আমি দিয়েছি ভরের একক কেজি, সময়ের একক সেকেন্ড। তো আজকের ক্লাসে মূলত আমরা আলোচনা করলাম বিজ্ঞান নিয়ে পরিমাপ কি এর প্রয়োজনীয়তা ও পরিমাপের একক। আশা করছি এই ব্যাপারগুলো তোমরা শুধুমাত্র ভিডিও দেখবে না, এই ব্যাপারগুলো পড়ার সাথে সাথে, মানে ভিডিও দেখার সাথে সাথে তোমরা টেক্সট বইয়ের সাথে রিলেট করবে যে এটা কিরকম করে বইতে রয়েছে, স্যার কিরকম করে বললো। তারপরও যদি এমন কোনো কিছু ফাইন্ড আউট করতে পারো যে তোমরা ঠিক করে বুঝতে পারোনি, অবশ্যই কমেন্ট করবে। আমরা নেক্সট কমেন্টগুলো নিয়েই কিন্তু আমরা একটা সলভ ক্লাস করতে পারি, কিন্তু তোমাদের আশা অনুরূপ কোনো সাড়া পাচ্ছি না বলে আসলে এই ব্যাপারটা হয়ে উঠছে না। আশা করছি তোমরা এই 2021 সালের প্রথম থেকেই পড়াশোনার প্রতি একটু ইফেক্টিভ হবে। হয়তো বুঝতে পেরেছো এই 1 বছরে যে আসলে জীবনে পড়াশোনার প্রয়োজন আছে। ওকে, তো নেক্সট ক্লাসের আগ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে ধন্যবাদ।